আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা দেখব এফএম মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তো আমরা ইটেক টেকনোলজি এই মডিউল দিয়ে আজকে এফএম মডুলেশনটা দেখতেছি। প্রথমে আমাদের যে এখানে যে আমাদের মডিউলের মধ্যে যে আমাদের বায়াসিং ভোল্টেজগুলো আছে, -12, +12, -5, +5, গ্রাউন্ড, এগুলো আমাদের এই ডিসি পাওয়ার সাপ্লাই এখান থেকে আমরা সিনক্রোনাইজ করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, +12-এর সাথে +12, -12-এর সাথে -12, এভাবে আমাদের সিনক্রোনাইজ করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা দেখতেছি এফএম মডুলেটর। এখানে প্রথমে আমরা সিডি 4046 এফএম মডুলেশন সার্কিট, এই সার্কিটে দিয়ে আমরা মডুলেশনটা দেখব। তো এই সার্কিটে প্রথমে আমাদের যে এখানে যেহেতু মডুলেশন আমরা জানি যে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি লাগে, একটা অডিও ফ্রিকোয়েন্সি লাগে। তো এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর সে নিজেই জেনারেট করবে। তো আমরা কিভাবে জেনারেট করতেছে সেটা প্রথমে আমরা একটু চেক করে নিই। প্রথমে আমরা একটা চ্যানেল দিয়ে এটা আমরা চেক করে নিব। প্রথমে এই যে এই এফএমের যে আউটপুটটা আছে ওখানে আমরা একটা অসিলোস্কোপের পজিটিভ পয়েন্ট দিব। তারপরে এই অসিলোস্কোপের একটা এই গ্রাউন্ড পয়েন্ট দিব এখানে। দেওয়ার পরে আমরা একটু অসিলোস্কোপে খেয়াল করব যে আসলে এখানে কত ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। তো আমরা দেখতেছি এখানে দেখাচ্ছে 20 কিলো হার্টস। 20 কিলো হার্টসের একটা আমরা স্কোয়ার ওয়েভ পাচ্ছি। আমাদের এই ওয়েভটাই হচ্ছে আমাদের ক্যারিয়ার ওয়েভ। এটার ভোল্টেজটা হচ্ছে 312 মিলিভোল্ট। তো আমরা যদি কখনো এই 20 কিলো হার্টস থেকে কম হয় অথবা বেশি হয়, তাহলে আমরা এই যে এখানে যে ভিআর যে ভেরিয়েবল নবটা আছে এটা আমরা একটু চেঞ্জ করি, তাহলে আমরা 20 কিলো হার্টস করে নিব। তো এখন আমরা ক্যারিয়ার ওয়েভটা দেখলাম। তো এখন আমরা এখানে এই অডিও ফ্রিকোয়েন্সিটা দেব। আমরা অডিও ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের এখানে যে দুইটা ফাংশন জেনারেটর আছে, যে কোনো একটা থেকে আমরা এই আউটপুট থেকে একটা সাইন ওয়েভ, একটা সিগন্যাল 1 কিলো হার্টসের একটা সিগন্যাল আমরা এখানে দিব। আমরা খেয়াল করব যাতে এই অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমামে থাকে। তো প্রথমে আমরা একটা ওয়েভ চেক করে নিই। তো আমরা এখানে এই অসিলোস্কোপের পজিটিভ পয়েন্টটা এই আউটপুটে রাখলাম, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডিং করলাম। তো আমরা দেখতেছি যে আর এটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল সিলেক্টরটা, সাইনোসয়েডাল ওয়েভ সিলেক্ট করা আছে। তো আমরা এখন অসিলোস্কোপে তাকাইলে দেখব যে আমরা একটা স্কোয়ার ওয়েভ পাইছি। সো এই ওয়েভটার হচ্ছে ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্টস, আর ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 600 মিলিভোল্ট। আচ্ছা, এখন আমরা এই ওয়েভটা হচ্ছে আমরা এই অডিওতে দিব। তো আমরা দুইটা কানেক্টর নিয়ে এই আউটপুটটা থেকে এই অডিওতে দিলাম। তারপর হচ্ছে এখানে এই গ্রাউন্ডিংটা আমরা শর্ট করে দিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। এখন আমরা এখানে তো এই ভিসিও আগে থেকেই ক্যারিয়ার ওয়েভ জেনারেট করতেছে। এখন এই ক্যারিয়ার ওয়েভ আর অডিওটা মিলে এখানে এফএম মডুলেশনটা হবে। তো এখানে আমরা মডুলেশন আউটপুটটা একটু চেক করতেছি। আমরা অসিলোস্কোপে একটু তাকালে দেখব, একটু বড় করে নিই। তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো আমরা দেখতেছি যে কোথাও যে ফ্রিকোয়েন্সিটা ঘন আর কোথাও হালকা। আমাদের এফএম সিগন্যালটা এরকমই হবে। তো এটা যদি আমরা অডিওর সাথে একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব আমরা আরেকটা চ্যানেল দিয়ে চ্যানেল 2টা দিয়ে আমরা একটু অডিওটার সাথে একটু কম্পেয়ার করব। এখন আমরা দেখতেছি যে হলুদটা হচ্ছে আমাদের অডিও সিগন্যাল,
আর নীলটা হচ্ছে আমাদের এফএম মডুলেশন সিগন্যাল। যখন অডিও সিগন্যালটার পজিটিভ তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা হাই, আর যখন অডিও সিগন্যাল নেগেটিভ তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা লো। এটা হচ্ছে আমাদের মডুলেটেড এফএম মডুলেটেড সিগন্যাল। এখন যদি আমরা ডিমডুলেট করি তাহলে আমাদের এই মডুলেটরের আউটপুটটা ডিমডুলেটরের ইনপুটে দিতে হবে। তো আমরা এই এফএমের এই আউটপুটটা এনে ডিমডুলেটর সার্কিটের ইনপুটে দিলাম আর গ্রাউন্ডিংটা করলাম। এখন আমরা যদি অসিলোস্কোপ দিয়ে এই আউটপুটটা আমরা চেক করি তাহলে আমরা এই পয়েন্টে দেখব এটা হচ্ছে আমাদের হলুদটা হচ্ছে আমাদের অডিওটা ইনপুট সিগন্যালটা, আর নীলটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যালটা। তো আমরা যদি সিগন্যালটা ঠিকমতো না আসে আউটপুটটা, তো আমরা এখানে যে আমাদের একটা ভেরিয়েবল আছে VR1, এটা আমরা একটু টিউনিং করব, তাহলে দেখব আমরা এক্স্যাক্ট প্রপার আউটপুটটা পাবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।